ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন করার ক্ষেত্রে ডিটেল টার্গেটিং এ এক্সক্লুশন নামে একটি অপশন ছিল। তো এখানে অপশন থাকার ফলে ইন্টারেস্ট, ডেমোগ্রাফিক্স এবং বিহেভিয়ারের ক্ষেত্রে কোনো পার্টিকুলার গ্রুপকে কিন্তু এক্সক্লুড করে রাখা যেত, যাতে করে ওই গ্রুপের মানুষগুলা ওই অ্যাডটি দেখতে পেত না। কিন্তু জুলাই 29, 2024 সালের পর থেকে এই এক্সক্লুশন ব্যাপারটি কিন্তু ফেসবুক সম্পূর্ণরূপে উঠিয়ে দিয়েছে। তার মানে আমরা নতুন কোনো অ্যাড সেট তৈরি করতে গেলে আমরা কিন্তু এই এক্সক্লুড ব্যাপারটি আর দিতে পারছি না। তো যারা অলরেডি জুলাই 29-এর আগে তাদের অ্যাড সেটে এক্সক্লুশন ব্যাপারটি বা ক্যাম্পেইনের ক্ষেত্রে এক্সক্লুশন ব্যাপারটি রেখেছে, তাদের অ্যাড কিন্তু এখনো ওই এক্সক্লুশন ব্যাপারটি আছে, বাট সেখানে একটি ওয়ার্নিং এসে আছে। ওয়ার্নিংটি হলো 31 জানুয়ারি 2025 সালের পরে এই এক্সক্লুশন ব্যাপারটি ফেসবুক টোটালি উঠিয়ে নিবে। তো এতে করে কি হবে যে আমরা একটা পার্টিকুলার গ্রুপকে বা গ্রুপের ইন্টারেস্ট থাকা মানুষগুলোকে কিন্তু বাদ রাখতে পারতাম। যেমন ফেসবুকে পেজের অ্যাডমিন যাদের রয়েছে তাদেরকে আপনি অ্যাড দেখাতে চান না, সুতরাং তাদেরকে এক্সক্লুড করে দিলে কিন্তু তারা অ্যাড দেখতে পারতো না। তো এতে করে কম্পিটিটর জানতে পারতো না যে আপনি মূলত কি নিয়ে ব্যবসা করছেন, বা অনেক ক্ষেত্রে কম্পিটিটরকে হাইড করে রাখা যেত। কেন ফেসবুক এক্সক্লুশন করলো? নিশ্চয়ই অনেকগুলো কারণ রয়েছে, কারণ ফেসবুকের বেশ কিছু নতুন ফিচার্স কিন্তু সামনের দিকে আসতে চলেছে। যেমন হোয়াটসঅ্যাপে আপনি কিন্তু চাইলে ডিরেক্টলি এখন অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবেন, তেমন একটি অপশন কিন্তু ফেসবুকে যুক্ত হতে চলেছে। এছাড়াও কিন্তু আরো অনেক অপশন কিন্তু ফেসবুকে নিত্য নৈমিত্তিক যুক্ত হচ্ছে, এবং ফেসবুকের অ্যালগরিদমও প্রতিনিয়তই কিন্তু পরিবর্তন হচ্ছে। তবে ডিটেল টার্গেটিং করার ক্ষেত্রে ফেসবুক এক্সক্লুশন ব্যাপারটিকে বাদ দিলেও কাস্টম অডিয়েন্সের ক্ষেত্রে কিন্তু এক্সক্লুশন ব্যাপারটি রয়ে গেছে। সুতরাং আপনি কিন্তু চাইলে বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স অবলম্বন করে এই যে কাস্টম অডিয়েন্সের এই সেকশন থেকেও আপনি কিন্তু এক্সক্লুশন ব্যাপারটি করতে পারেন। সেগুলো কি হতে পারে? ইউজ নেগেটিভ টার্গেটিং, অর্থাৎ আপনি টার্গেটিং করার ক্ষেত্রে একটু নেগেটিভ ভাবে টার্গেটিং করতে পারেন, বা নেগেটিভ কিওয়ার্ড গুলোকে আপনি চয়েস করতে পারেন, যাতে করে আপনি যাদের থেকে এক্সক্লুড করতে চাচ্ছেন এই ধরনের মানুষ থেকে এই অ্যাড গুলো আলাদা হয়ে যায়, অর্থাৎ ওই ধরনের মানুষের কাছে অ্যাড গুলো না পৌঁছে। তো নেগেটিভ টার্গেটিং করা যেতে পারে। এরপরে রয়েছে ইউজ কাস্টম অডিয়েন্সেস। আপনি চাইলে কাস্টম অডিয়েন্সের মাধ্যমেও এক্সক্লুশন ব্যাপারটি রাখতে পারেন। আপনি ডিফারেন্ট টাইপ অফ কাস্টম অডিয়েন্স তৈরি করলেন, আপনার প্রয়োজন মতো কাস্টম অডিয়েন্স ব্যবহার করলেন, এবং এক্সক্লুশনে আপনি বেশ কিছু কাস্টম অডিয়েন্সকেও রাখতে পারেন যাদেরকে আপনি মূলত অ্যাডভার্টাইজমেন্ট দেখাতে চান না। এরপরে রয়েছে ইউজ লুক-অ্যালাইক অডিয়েন্স। লুক-অ্যালাইক অডিয়েন্স কি? সমজাতীয় মানুষকে বা গ্রুপকে অ্যাড দেখানো। তো আপনি এক্ষেত্রেও কিন্তু এক্সক্লুশন ব্যাপারটি করতে পারেন, অর্থাৎ আপনি এক শ্রেণীর মানুষকে লুক-অ্যালাইক করলেন যাদেরকে আপনি অ্যাড দেখাতে চান না, আরেক শ্রেণীর মানুষকে আপনি লুক-অ্যালাইক করে রাখলেন যাদেরকে আপনি অ্যাড দেখাতে চান। তো এভাবেও কিন্তু আপনি চাইলে অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে এক্সক্লুশন ব্যাপারটি অ্যাপ্লাই করতে পারেন। লাস্ট বাট নট লিস্ট, ইউজ ওয়েবসাইট ট্রাফিক। ওয়েবসাইট ট্রাফিকের ক্ষেত্রেও কিন্তু আপনি চাইলে এই যে এক্সক্লুশন ব্যাপারটি রাখতে পারেন। সেটি রাখার জন্য আপনাকে কিছু মানুষকে অডিয়েন্সে রাখতে হবে এবং কিছু মানুষকে আপনি এক্সক্লুড করবেন যাদেরকে আপনার প্রয়োজন নেই বা যাদেরকে আপনি অ্যাড দেখাতে চান না। তো এইভাবে বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স অবলম্বন করে কিন্তু আপনি চাইলে এক্সক্লুশন ব্যাপারটি রাখতে পারেন। যদিও ফেসবুক এখন ডিরেক্টলি যেহেতু অপশন দিচ্ছে না, সো আপনাকে এই নেগেটিভ ওয়েতে বা একটু ডিফারেন্ট ওয়েতে গিয়ে এক্সক্লুশন ব্যাপারটি করতে হবে। অন স্ক্রিনে আমরা এখন ডিটেল টার্গেটিং এ রয়েছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি মেসেজটি এসে আছে, ডিটেল টার্গেটিং এক্সক্লুশনস আর নো লঙ্গার অ্যাভেলেবল। সো আমরা যদি এখানে একটু দেখার ট্রাই করি, সি অডিয়েন্স কন্ট্রোলস, এখানে যদি ক্লিক করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি পপ আপ এসেছে এবং বেশ কিছু অপশন এখানে রয়েছে। এখানে তিনটা অপশন বেসিক্যালি রয়েছে। তো এখানে প্রথমটি বলছে যে মাই বিজনেস ক্যান অনলি অ্যাডভার্টাইজ ইন স্পেসিফিক লোকেশন। এখান থেকে আপনি লোকেশন সিলেক্ট করে দিতে পারবেন এবং এক্সক্লুডও করতে পারবেন, অর্থাৎ কোন কোন জায়গায় হয়তো আপনি অ্যাড দেখাতে চান কোন কোন লোকেশনে, আবার কোন কোন লোকেশনে অ্যাড দেখাতে চান না। তো সেক্ষেত্রে আপনি ইনক্লুড এবং এক্সক্লুড দুটোই করতে পারবেন। এই অপশনটি রয়েছে। সো আমরা পরবর্তী যে অপশনটি রয়েছে সেটি দেখব। মাই বিজনেস অ্যাডভার্টাইজ এজ রেস্ট্রিক্টেড গুডস অর সার্ভিসেস। তো এখানে এই অপশনটিকে যদি অন করি আমরা দেখতে পাচ্ছি মিনিমাম এজ রয়েছে 18। সো 18 এর পর থেকে আপনি পরবর্তীতে এটিকে কাস্টমাইজ করে দিতে পারবেন, অর্থাৎ আপনি হয়তো বা 20 বছরের পর থেকে অ্যাড দেখাতে চান, তো সেক্ষেত্রে এখানে 20 দিয়ে রাখতে হবে। এর পরের অপশনটি রয়েছে মাই বিজনেস রেস্ট্রিক্টস অ্যাডভার্টাইজিং টু সাম অডিয়েন্সেস টু প্রোটেক্ট ইটস ব্র্যান্ড। সো এখানে এই অপশনটি যদি আমরা অন করি এবং আমরা এখানে এক্সক্লুড করতে পারবো যারা ম্যাচ করবে তাদেরকে। তো আমরা এখানে বিজনেস পেজ অ্যাডমিন লিখে সার্চ করব, দেখবো যে বিজনেস পেজ অ্যাডমিন যারা তাদেরকে এক্সক্লুড করা যায় কিনা। তো আমরা দেখতে পাচ্ছি তাদেরকে কিন্তু পাওয়া যাচ্ছে না।
সো আমরা ডিফারেন্ট একটি কিওয়ার্ড দিয়ে ট্রাই করি। এখানে আমরা দিব ম্যারিড। সো ম্যারিডের ক্ষেত্রেও আমরা কিন্তু তেমন কিছুই পাচ্ছি না। বাট এখানে মাউসের কার্সারটি হোভার করলে আপনারা দেখতে পাচ্ছেন যে এটির মূলত কি কাজ সে সম্পর্কে এখানে লেখা রয়েছে। বলছে যে ইউজ দিস অডিয়েন্স কন্ট্রোল ইফ ইউ নিড টু প্রিভেন্ট শোয়িং ইউর অ্যাডস টু পিপল ফর ব্র্যান্ড প্রোটেকশন রিজনস। সো ব্র্যান্ড প্রোটেকশন রিজনের জন্য দেখাতে না চান সেক্ষেত্রে আপনি এক্সক্লুড করতে পারবেন, এমনটাই বলছে আর কি। তো যাই হোক, আমরা আরো একটি কিওয়ার্ড সার্চ করে ট্রাই করব যে সেটিকে এক্সপ্লোর করা যায় কিনা। স্কিন কেয়ার লিখে দিলাম, দেখতে পাচ্ছি কোনো রেজাল্ট কিন্তু শো করছে না। তো দারাজ লিখে দিতে পারি, সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোনো রেজাল্ট কিন্তু সে আনতে পারছে না। তো হোপফুলি এই অপশনটি আসলে কাজ করছে না। আপনারা ভিডিওটি দেখার পর নিজেরা ট্রাই করে দেখবেন, যদি কাজ করে, যদি আপনারা সার্চ করে এক্সক্লুড করতে পারেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে। কারণ এমনও হতে পারে যে মেটা এটা নতুন রিলিজ করেছে, দ্যাটস ওয়াই বিভিন্ন বাগের কারণে হয়তো বা এটি প্রবলেম করতে পারে। আরেকটি অপশন পাচ্ছি, শো মোর অপশনস। সো আমরা এখানে ক্লিক করব, দেখতে পাচ্ছি যে আরেকটি অপশন এখানে রয়েছে, মাই বিজনেস ডাজন্ট শো অ্যাডস টু ইটস ওন এমপ্লয়িজ। অর্থাৎ আপনার নিজের ব্যবসার যারা এমপ্লয়ি রয়েছে তাদেরকে আপনি অ্যাড দেখাতে চান না। যদি তেমনটা হয় তাহলে অপশনটি অন করে দিতে হবে এবং এখান থেকে আপনি চাইলে কিন্তু এক্সক্লুড করতে পারবেন। তো আমরা দেখি এখানে দারাজ লিখে দেখি, হয়তো আমি চাচ্ছি যে আমি দারাজের হয়তো অ্যাড রান করছি ফর এক্সাম্পল। সো দারাজের যারা বাকি এমপ্লয়ি রয়েছে তাদেরকে আমি অ্যাড দেখাতে চাই না। তো সেক্ষেত্রে দেখি আমরা এটা করা যায় কিনা। এখানে সার্চে গিয়ে আমি দারাজ লিখে দিব, না দেখতে পাচ্ছি এখানেও কিন্তু রেজাল্ট শো করছে না। তো এই অপশনগুলো সিলেক্ট করার পর আপনাকে এখান থেকে রিভিউ চেঞ্জেস করে দিতে হবে, তাহলে এটা ফিক্স হয়ে থাকবে এবং পরবর্তী অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে এটি অ্যাপ্লিকেবল হবে যেমনটি তারা বলেছে। সো এখানে লার্ন মোর অ্যাবাউট আপডেটস টু ডিটেল টার্গেটিং। সো এখানে যদি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন যে আপডেটস টু ডিটেল টার্গেটিং এটি সম্পর্কে বিভিন্ন তথ্য এখানে রয়েছে। তো আপনাদেরকে যেটা বলছিলাম শুরুতেই, 2024 তারা এটাকে রিমুভ করেছে এবং এখানে রয়েছে যে তারা এটা রিমুভ করার ফলে আসলে কি কি ঘটবে সে বিষয়ে কিন্তু বিভিন্ন তথ্য এখানে দেওয়া রয়েছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি সেটি হচ্ছে যে জানুয়ারি 31, 2025 পর থেকে কিন্তু টোটালি এই এক্সক্লুশন ব্যাপারটি আর থাকবে না। যারা প্রিভিয়াসলি এটা ব্যবহার করেছিল তাদের ক্ষেত্রেও থাকবে না, আর নতুন করে তো ব্যবহার অলরেডি করা যাচ্ছে না। সো সবার ক্ষেত্রেই কিন্তু এটা অ্যাপ্লিকেবল হচ্ছে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে এবং কিভাবে আপনি এক্সক্লুশন বিষয়টি না থাকলেও এক্সক্লুড করতে পারবেন সে বিষয়ে বেশ কিছু টিপস আমি শেয়ার করার ট্রাই করেছি। আশা করছি এই টিপস গুলো আপনাদের জন্য হেল্পফুল হবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনি টিচগুলো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি ঘুরে আসবেন, কারণ টিচগুলো চ্যানেলে প্রচুর পরিমাণে ফেসবুক মার্কেটিং রিলেটেড ভিডিও রয়েছে। হয়তোবা যে কোনো ভিডিও আপনার জন্য ইফেক্টিভ হতে পারে। আপনি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখতে, তাহলে পরবর্তীতে যে কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।